নমস্কার দর্শক বন্ধুরা, ওয়ান্ডার ভিশনের নেপাল ট্যুরে আজকে আমরা রয়েছি কাঠমান্ডুতে। আমাদের হোটেল থেকে কয়েকশো মিটার দূরেই রয়েছে পশুপতিনাথ টেম্পল। তাই আজকে দিনটা শুরু হচ্ছে এই মন্দিরে পুজো দিয়ে। মন্দিরের গেটের বাইরেই রয়েছে প্রচুর দোকান, যেখানে পুজোর সব রকম সরঞ্জাম পাওয়া যাচ্ছে। বাগমতী নদীর তীরে অবস্থিত এই পশুপতিনাথ মন্দির নেপালের প্রাচীনতম এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিব মন্দির। প্রায় 1400 বছর পুরনো এই মন্দিরে হিন্দু ভক্তরা শিবের আশীর্বাদ নিতে আসেন। পশুপতিনাথ নামের অর্থ হল পশুর পালনকর্তা, কারণ কথিত আছে শিব একসময় এখানে হরিণ রূপে অবস্থান করতেন। মন্দিরের ভেতরে রয়েছে চারমুখী শিবলিঙ্গ, যা শিবের পশুপত রূপের প্রতীক। তবে এর গর্ভগৃহে শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারেন। অনেক সাধুদের এখানে ধ্যানমগ্ন অবস্থায় দেখা যায়। সব মিলিয়ে একটি অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ যা মনকে মুগ্ধ করে। ভেতরে ক্যামেরা অ্যালাউ করা হয় না, তাই ক্যামেরাপত্র সব রেখে আমরা পুজোর লাইনে গিয়ে দাঁড়াই। পশুপতি নাগের খুব নাম আমরা সকলেই জানি, আমার প্রসিদ্ধ মন্দিরটা। আমরা সকলেই এখানে এসেছি পুজো দিতে। পুজোর লাইনে আমরা দাঁড়িয়ে আছি, পুজো দিয়ে বেরিয়ে এলাম। মন্দিরের ভেতরে খুব সুন্দর, ওনাদের সিস্টেম ভীষণ ভালো, যেটা একদম রুলস রেগুলেশন ওরা সম্পূর্ণভাবে মেনটেন করছে। কিন্তু দর্শনার্থীদের জন্য ওরা খুব পরিষ্কারভাবে বাবাকে দর্শন করাচ্ছে, সেটাই আমাদের কাছে পরম প্রার্থনীয়। এখানে বাগমতী নদীর তীরের ঘাটগুলি শুধু একটা তীর্থস্থান নয়, এটা নেপালের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্মশান ঘাট। এই মন্দির আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের প্রতীক, যা যুগ যুগ ধরে শিব ভক্তদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। নেপাল ট্যুরের এই অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হতে যোগাযোগ করুন ওয়ান্ডার ভিশনের সাথে।